এগুলো বই কীভাবে সমাপ্ত করবো, আমাদের কীভাবে ফিনিশ করবো, এতগুলো বই পড়ে কীভাবে শেষ করবো। তো অটোমেটিক একটা প্রেশার ক্রিয়েট হয়ে যায় এবং আমরা ধীরে ধীরে আমাদের ভিতরে একটা ডিমোটিভেশন কাজ করে। হ্যালো বন্ধুরা, ফিরে আসলাম নতুন একটা ইউটিউব ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব WBCS পরীক্ষার জন্য আমাদের যে সমস্ত বইগুলো পড়তে হয়, তো আমাদের কোন কোন বইগুলো আমাদের নিতে হবে একেবারে অপরিহার্য এবং কোন কোন বইগুলো নিতে হবে না। হুট করে আমরা করি কি, WBCS পরীক্ষার জন্য আমাদের একটা বুক লিস্ট প্রয়োজন হয়। তো আমরা তো কখনো যারা নতুন তারা তো জানে না যে কোন কোন বইগুলো পড়তে হবে। এবার যখন জানে না, তো এটা সম্বন্ধে তাদের কোনো এক্সপিরিয়েন্সও থাকে না যে কোন কয়টা করে বই পড়তে হয়, কীভাবে সব কিছু জানে না এই সম্বন্ধে। তারা এই ভুলটা প্রায় ম্যাক্সিমাম স্টুডেন্ট যেটা করে থাকে, ম্যাক্সিমাম অ্যাসপিরেন্ট যেটা করে থাকে সেটা হয় কি, সে তারা মানে আমি প্রিপারেশন কেবল শুরু করেছি, আমাকে কেউ একজন বললো এসে যে এই বইগুলো নাও, কোনো একজন ইতিহাসের একজন বলে দিল যে এই বইটা নাও, নিয়ে নিলাম। আবার ইউটিউবে দেখলাম যে আরেকটা লেখকের বইয়ের নাম বলছে, খুব ভালো একটা বই বলছে, সেটাও নিয়ে নিলাম। এভাবে করতে করতে হয় কি, আমাদের যে ইতিহাসেরই একটা রাইটারের বই না পড়ে আমাদের ইতিহাস সাবজেক্টেরই 3-4টা আমাদের রাইটারের বই হয়ে গেল। তাহলে কী হয়ে গেল, ইতিহাসের যদি 4টা বই হয়ে যায়, তাহলে WBCS তো একটা হিউজ সিলেবাস, এর ভিতরে তো সব কিছুই পড়ছে। আমরা প্রায় অলরেডি জানি সবাই যে WBCS মানে কি পুরো সিলেবাসটাকে কভার করছে, মানে কোনো সাবজেক্টই সেখানে বাকি নেই, সব কিছুই আছে। তাই একটা সাবজেক্ট যদি আমি 3টা রাইটারের পড়ি, তাহলে আমি আদার্স যে সাবজেক্টগুলো আছে সেগুলো কভার করা কিন্তু আমার একেবারে অসম্ভব হয়ে যাবে। তাই এতগুলো বই না কিনে তোমরা যে কোনো একটা রাইটার বই কিনবে। একটা রাইটার ইতিহাস, আমি মডার্ন পড়ছি, মডার্নের একটা রাইটার, আমি মেডিভেল পড়ছি, মেডিভেলের একটা রাইটারের বই আমি ভালোভাবে শেষ করব। আচ্ছা, অ্যানসিয়েন্ট আর মেডিভেলের জন্য একটাই বই থাকে, সেটা ভালো একটা বই হচ্ছে পুনম দলাল লাহিয়া। বুক লিস্টটা যদিও আমার ভিডিওতে দেওয়া আছে, ভিডিও করা আছে, যদি তোমরা দেখতে চাও দেখতে পারো, নাহলে আমি আরও নতুন করে একটা ভিডিও বানিয়ে দিতে পারি। আচ্ছা, এটা একটা গেল। তারপরে এভাবে করতে করতে একসময় কী হয় যে অনেকগুলো বই যখন আমাদের টেবিলে জমা হয়ে যায়, তখন কিন্তু আমাদের একটা মাথায় প্রেশার চলে আসে যে এতগুলো বই কীভাবে সমাপ্ত করবো, আমাদের কীভাবে ফিনিশ করবো, এতগুলো বই পড়ে কীভাবে শেষ করব। তো অটোমেটিক একটা প্রেশার ক্রিয়েট হয়ে যায় এবং আমরা ধীরে ধীরে আমাদের ভিতরে একটা ডিমোটিভেশন কাজ করে। আমাদের গোল থেকে আমাদের কি ছিটকে যায়, আমরা ডিমোটিভেট হয়ে যাই এবং সব কিছু এলোমেলো হয়ে যায়। তাই আমরা যদি প্রত্যেকটা সাবজেক্টের যদি আমি একটা করে রাইটারের বই পড়ি, তাহলে কী হবে, আমাদের একটা নির্দিষ্ট সংখ্যক একটা বই হবে, আর বইয়ের একটা বড় পাহাড় জমা হবে না। তাই বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন সাজেশন না নিয়ে তোমরা একটা যে বইটা পড়ছো, যে কোনো একটা রাইটারের বই পড়ো, যে কোনো সাবজেক্ট ওয়াইজ। এটা তোমাদের পক্ষে সবচেয়ে মঙ্গলজনক হবে, আমি তোমাদের 100% শিওর করে বলতে, কারণ আমার লাইফ এটা এক্সপিরিয়েন্স আমি বলছি, আমার সঙ্গে তাই ঘটেছে। আমিও অনেকগুলো বই কিনেছি, যেরকম কিন্তু অতগুলো বই তো পড়া সম্ভব হয়নি, টেবিল ওভাবে সাজানো আছে। তাই আমাদের লাইফের এই এক্সপিরিয়েন্সটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তাই বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লেগে থাকে, WBCS কিংবা আদার কম্পিটিটিভ বিভিন্ন পরীক্ষার সম্বন্ধে বিভিন্ন ইনফরমেশান আমি এই চ্যানেলে আমি আপলোড করে থাকি। তো যদি ভালো লেগে থাকে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। ধন্যবাদ।